যে এলাকার নেতা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নন সে এলাকায় কি উন্নয়ন হবে না বললেন গোলাম পরোয়ার। জানাবো ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে, পশ্চিমবঙ্গে বিজেপির জয় প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো, ব্যাখ্যা দিলেন নীলুফার মনি। এদিকে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল হাসনাত সার্জিস, বললেন রাশেদ খান। আরো জানাবো আমরা জুলাই সনদের প্রতিটি দাড়ি কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ, বললেন আইনমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো জুলাই সনদের মীমাংসা সংসদে না হলে রাজপথে গড়াতে পারে, বললেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে এলাকার নেতা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নন সে এলাকায় কি উন্নয়ন হবে না বললেন গোলাম পরোয়ার। যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নন সেসব এলাকার উন্নয়ন হবে কিনা সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, এত মানুষ রক্ত দিল জনগণ, আপনারা সেই রক্তের উপর দিয়ে ক্ষমতা এলেন, কিন্তু আবারও সেই বৈষম্যের সমাজ গড়ে তুলেছেন। গোলাম পরোয়ার বলেন, বগুড়াকে সিটি কর্পোরেশন করা হলো, আরো 5টি উপজেলা করা হলো। আমরা এর বিরোধিতা করছি না, কিন্তু যেসব এলাকায় ক্ষমতাসীন নেতার বাড়ি সেসব এলাকায় উন্নয়ন হচ্ছে। যে দলের নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রী হবে না সেই এলাকার কি উন্নয়ন হবে না? জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে, অভিযোগ করে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় ও বৈষম্যহীন সমাজ গড়ার জন্য কাজ করুন। ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে সংকুচিত করে শ্রমিকদের অধিকার বঞ্চিত রাখা গণতন্ত্রের কাজ নয়। উল্লেখ করে তিনি বলেন, সব বিষয়ে আমরা স্বাধীন থাকবো, কোনো দেশের প্রেসক্রিপশনে দেশের মানুষ আর চলবে না। গোলাম পরোয়ার বলেন, দেশকে রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করতে হবে। বিশ্বের রেল যোগাযোগ আকাশচুম্বী সফলতা পেলেও শুধুমাত্র দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগের উন্নতি নেই বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে, পশ্চিমবঙ্গের বিজেপির জয় প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটা ঘেরুয়া পতাকা, এই ঘেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানি শক্তি না থাকে, তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাইতে পারবো না। নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বলেন, গত 15 বছর অনেক আলেমের উপর নির্যাতন হয়েছে, অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি তাহলে আমাদের বাংলাদেশে নতুন ভাবে পরিবর্তন হবে। আমরা সবাইকে মসজিদে আসতে বলি, কারণ আমরা চাই সবাই মসজিদমুখী হোক, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। তিনি আরো বলেন, মুসলমানরা যদি সজাগ না থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে তা মোকাবেলা করা সম্ভব হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বলেন, গত 15 বছরে অনেক আলেমের উপর নির্যাতন হয়েছে, অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ নতুন ভাবে পরিবর্তন হবে। আমরা সবাইকে মসজিদে আসতে বলি, কারণ আমরা চাই সবাই মসজিদমুখী হোক, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। তিনি আরো বলেন, মুসলমানরা যদি সজাগ না থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে তা মোকাবেলা করা সম্ভব হবে না। এদিকে তার আগমনকে কেন্দ্র করে মসজিদের দলটি উল্লেখযোগ্য পরিমাণ নেতাকর্মী উপস্থিত হন। মসজিদে খুতবার সময় দলীয় বা রাজনৈতিক নেতার বক্তব্য সমর্থন করেনি উপস্থিত মুসল্লিরা। এই কারণে নামাজ শেষে সাধারণ মুসল্লিদের অনেকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো, ব্যাখ্যা দিলেন নীলুফার মনি। জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো, অবশেষে নিজের এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপি নবনির্বাচিত এমপি নীলুফার চৌধুরী মনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এই ব্যাখ্যা দেন। ওই টকশোতে উপস্থিত ছিলেন জামায়াতের সংসদ সদস্য মার্দিয়া মমতাজ। পূর্বের এক টকশোতে জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো মনির এমন মন্তব্য উপস্থাপক প্রশ্ন করলে তিনি বলেন, সেদিন জামায়াতের যে নেতা ছিলেন আমার সাথে তিনি খুব বাজেভাবে বলেছিলেন, বিএনপি চাঁদাবাজ, বিএনপি হাওয়া ভবন, এমন অনেক কিছু বলার একটা পর্যায়ে আমি বলছি চাঁদাবাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু শাস্তিটা যখন একা মানুষের হয়ে যায়, শাস্তি পাওয়ার পরে তখন তো সেই ওই জায়গাটা পরিষ্কার থাকে। শাস্তি আপনি ভোগ করেছেন, আপনি 10 বছর জেল খেটেছেন, তারপরে তো আপনি শাস্তির মধ্যে পড়েন না। কিন্তু আপনারা যারা জাকাতের টাকা দিয়ে এ টু জেড জামায়াত চলে, বিএনপির এই নেত্রী বলেন, জাকাত কাদের জন্য? ইসলামের 5টি স্তম্ভের একটি হচ্ছে জাকাত। সেই জাকাতের হচ্ছে ধনীদের টাকা গরিবরা ব্যবহার করবে, এটা গরিবের অধিকার, এটা দয়া না, দান না। কিন্তু ধনীর টাকা যদি ধনী ব্যবহার করে, ধনীর টাকা যদি রাজনীতিতে ব্যবহার হয়, জাকাত কিন্তু গরিবদের জন্য, রাজনীতির জন্য নয়। তিনি আরো বলেন, আপনারা বিভিন্ন মানুষের চাকরি থেকে 5% ও ব্যবসা থেকে 5% মাসিক বাধ্যতামূলক নিচ্ছে, এটা কি এবং এটা কি বলবেন? এই টাকা দিয়ে বিভিন্ন হাসপাতাল, ব্যাংক ও পরিবহন বানান, আপনারা নিজেরা খান, আপনাদের আমির থেকে শুরু করে গাড়ি ও তেল কেনার ব্যবহার হয়। এটা কি ভালো কিছু? আপনার জাকাতটা ব্যবহার হচ্ছে কোথায় সেই জায়গাটার কথা বলবেন, কিন্তু সেই জায়গাটা থেকে আমি বলেছি এটা তো আরো খারাপ কিছু। তিনি বলেন, জাকাত তো ধনীর জন্য না, আপনি ধনী মানুষ, জাকাত দেওয়া তো আপনার জন্য ফরজ, কিন্তু আপনি নিজেই যদি জাকাত খান আপনারা দেবেন কারে?
আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল হাসনাত সার্জিস, বললেন রাশেদ খান। হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে মন্তব্য করেন তিনি। রাশেদ খান বলেন, হাসনাত ও সার্জিস কিন্তু সবসময় চেয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক। তারা কোটা সংস্কার আন্দোলন সফল হোক সেটা চেয়েছিল, কিন্তু গণঅভ্যুত্থান হোক সেটা চায়নি। এর প্রমাণ 19 জুলাই। সে সময় তারা তো মন্ত্রীদের সঙ্গে সংলাপ করে আসলো। এরপরে আরো অনেক ঘটনা ঘটেছে। সেই হাসনাত আব্দুল্লাহ পরবর্তী সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের আন্দোলন করলো। তিনি বলেন, বিষয়টা এরকম হলো, জুলাই গণঅভ্যুত্থানে দুর্বলতা থাকার কারণে ওই দুর্বলতা ঢাকার জন্য পরবর্তী সময় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন। রাশেদ খান বলেন, হাসনাত আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি যিনি জুলাই গণঅভ্যুত্থানে কি ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছেন সে বিষয়ে আসিফ মাহমুদের বইয়ে উল্লেখ করা আছে। তিনি বলেন, আসিফ মাহমুদের বইটি যদি আপনি পড়েন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে হাসনাত এবং সার্জিস আলম তারা দুইজন সেনাবাহিনীর গাড়িতে চড়ে তারা বঙ্গভবনে যাচ্ছিলেন। সে সময় আমরা তাদেরকে বলি, তোমরা যদি গাড়ি থেকে নেমে আমাদের কাছে না আসো তাহলে তোমাদেরকে জাতীয় বেঈমান আখ্যায়িত করা হবে। রাশেদ খান বলেন, ভেতরে আলোচনা তো আসলে প্রকাশ আনা ঠিক না, তারপরও বলি এনসিপির মধ্যে তাদের নিয়ে নানান ধরনের গুঞ্জন ছিল, এখন যদিও রাজনীতি করার স্বার্থে সেগুলো নেই। আমরা জুলাই সনদে প্রতিটি দাড়ি কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ, বললেন আইনমন্ত্রী। জুলাই সনদে প্রতিটি দাড়ি কমা মেনে চলতে বলতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইনমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বারবার বলছেন আমরা জুলাই সনদের প্রতিটি তারিখ দাড়ি কমা ও সেমিকোলন মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। আমরাও এই কথা পার্লামেন্টে বলেছি, বাইরে বলছি। মন্ত্রী আরো বলেন, জুলাই সনদ 33টা দল সাইন করেছে, সেখানে বলা আছে কি কি ভাবে মানতে হবে। প্রত্যেকটা পরতে পরতে লেখা আছে কোনগুলো সংবিধান সংশোধন অনুযায়ী হবে, কোনগুলো অর্ডিন্যান্স আকারে হবে, কোনগুলো অ্যাক্ট অফ পার্লামেন্ট আকারে হবে, আর কোনগুলো নর্মাল আকারে হবে। তবে তিনি অভিযোগ করেন, একটি মহলের চাপে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 নামে যে আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে তা সনদের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে। সংবিধানের 4র্থ তফসিলে বলা আছে, বাংলাদেশ সংসদের প্রথম অধিবেশনে জারিকৃত আদেশ আইনের মর্যাদা পাবে, কিন্তু এরপর থেকে এ ধরনের আদেশের মাধ্যমে আইনের ক্ষমতা বন্ধ করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, 1952 সালে একটি আইন দিয়ে ওই আদেশকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হলেও সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় কাঠামোর বাইরে এই ধরনের আদেশের মাধ্যমে আইন কার্যকর করার সুযোগ নেই। তাই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি আরো দাবি করেন, ওই আদেশকে কার্যকর করতে আনা গণভোট অধ্যাদেশও একই কারণে বৈধতা সংকটে পড়ে। জুলাই সনদের মীমাংসা সংসদে না হলে রাজপথে গড়াতে পারে, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সংসদে সমাধান না হলে আন্দোলন রাজপথে গড়াতে পারে। তবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি সংকট ও হামের প্রকোপের মধ্যে তিনি কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা চান না বলেও মন্তব্য করেছেন। নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, কিন্তু সংবিধান সংস্কারের জন্য গণভোট নিয়ে তারা কোনো পরিষ্কার বক্তব্য দিচ্ছে না। আমরা বিরোধী দলের জায়গা থেকে সংসদে আমাদের দাবিগুলো জানিয়েছি এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। পুরনো বিরোধী দলের মতো সংসদকে অকার্যকর করে দেয়নি। তিনি আরো বলেন, বিএনপি জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিরোধী দলের রাজনৈতিক পরিসর কিছুটা সংকুচিত হয়ে গেছে। আমরা চাই না আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, দেশের জ্বালানি সংকট ও হামের প্রকোপের মধ্যে দাবি আদায়ে রাজপথে অস্থিরতা তৈরি হোক। তবে সংসদে যদি এ বিষয়ে সমাধান না আসে তাহলে আন্দোলন রাজপথে গড়াতে পারে। বিষয়টি অনেকটাই বিএনপির অবস্থানের উপর নির্ভর করছে। জুলাই সনদ বাস্তবায়নের বিলম্বের বিষয়ে বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, বিএনপি কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না সেটার উত্তর তারাই ভালো দিতে পারবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচনী জোটে রয়েছে। স্থানীয় সরকার কিংবা সিটি কর্পোরেশন নির্বাচন জোটবদ্ধভাবে হতে পারে, আবার নির্বাচনী পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় এককভাবে নির্বাচন হতে পারে। সময় এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।